উত্তপ্ত মধ্যপ্রাচ্যের আঁচ লেগেছে গোটা বিশ্বে, বাদ যায়নি বাংলাদেশ। সরাসরি যুদ্ধে না জড়ালেও তেলের পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি দিচ্ছে এর প্রমাণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঝেও বাংলাদেশকে ভোলেনি ইরান। সম্প্রতি ঢাকার ক্রয় করা জ্বালানি চালানের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান। যুদ্ধের মধ্যেও জ্বালানিবাহী জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে আসতে পারে, সেজন্য ইরানের কাছে কূটনৈতিক সহায়তা চেয়েছিল বাংলাদেশ। জবাবে ঢাকাকে চিঠি দিয়েছে তেহরান, যেখানে বাংলাদেশের ক্রয় করা জ্বালানির চালানের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ইতোমধ্যে 6টি জাহাজের একটি তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য সরবরাহ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে প্রায় 5 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও প্রায় ৭৯,০০০ টন অপরিশোধিত তেল রয়েছে। ইরানকে দেয়া তথ্যের মধ্যে রয়েছে জ্বালানি লোডিংয়ের তারিখ, কার্গো ধারণ ক্ষমতা, উৎস, লোডিং বন্দর এবং আইএমএ শনাক্তকরণ নম্বর। এসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে। ইরান যুদ্ধকে ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে এই সমুদ্রপথ এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন এই তথ্য। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি জানান, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হরমুজের নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইতোমধ্যে অনেক রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে ইরান মিত্র বলে বিবেচনা করে বলে জানান তিনি। আরাকচি বলেন, মিত্র দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েক রাত আগে 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যার মধ্যে বাংলাদেশের জাহাজও রয়েছে। এই দেশগুলো ইরানের সঙ্গে যোগাযোগ রেখে সমন্বয় করেছে। যুদ্ধের পরেও ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে মিত্র দেশগুলোর জাহাজে হামলা না করলেও হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করেছে ইসলামী প্রজাতন্ত্র, যার মধ্যে রয়েছে প্রণালীতে প্রবেশের আগে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার বিধান। এছাড়াও সকল বিদেশি জাহাজকে টোলের আওতায় নিয়ে আসার জন্য আইন প্রণয়নের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফার্স্ট নিউজ।